তো আজকে প্রীতির জন্মদিন, তো সেই জন্য প্রীতির জন্য দেখুন প্রীতির মা স্পেশাল আর কি রান্না করেছে, কি চিংড়ি মাছ আলু দিয়ে কি এটা বলো 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 বলো। যারে করো অবহেলা সেই লাগে কাজের বেলা, একটা কথা আছে, সেই কথাটা আমার সাথে কাজে লাগলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে সাইকেলটা আপনারা দেখছেন, সাইকেলটা গত 4-5 মাস ধরে আমি ঠিক ব্যবহারই করি না, তো যার কারণে সাইকেলটা পুরো ফেলাই থাকতো। ঠিক আছে, অ্যাকচুয়ালি শরীর খারাপ ছিল, তাছাড়াও দূরে কোথাও যেতে পড়িনি, তো সাইকেলটা না ব্যবহারই করতাম না, তো একদম মানে ফেলে রেখে দিয়েছি। এই যে গত 1 মাস ধরে টানা বৃষ্টি হলো, এই বর্ষায় কিন্তু সাইকেলটা পুরো ভিজেছে। আর এখন আজকে সকালে আমার বাজারে যেতে হবে, আর সাইকেলটা চালিয়ে দেখি সাইকেলে পেটেলেই ঘরে না, তাই সকাল সকাল এখন সাইকেলে তেল লাগাচ্ছি, কারণ প্রত্যেকটা মানে জায়গায় সব টাইট হয়ে গেছে, তো তেল লাগাচ্ছি সাইকেলটা, তার কারণ আজকে বাজারে যেতে হবে। আপনারা সবাই জানেন আমাদের দোকান কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, আর মুদিখানা দোকানটা একটু বেশ বড় করেই চালু হয়েছে। আর দোকানের মালপত্র তো আনতে আমাকেই হবে, তার কারণ মা তো যেতে পারবে না। দোকানে হয়তো মা থাকে ঠিকই, কিন্তু মা বাজার করে নিয়ে আসতে পারবে না, কারণ অনেক টাকার বাজার, প্রায় 4-5 হাজার টাকার বাজার, তো এত টাকার বাজার হিসাব করে মায়ের দ্বারা আনা অসম্ভব। তো সেক্ষেত্রে আপাতত যাওয়ার মতো আমিই আছি, তো এখন যেতে হবে। মা বলছে গাড়িতে করে চলে যা, কিন্তু আমার গাড়িতে যাওয়া অভ্যেস নেই, আর আমি বলছি গাড়িতে যেটা যাব সেই টাকায় আমার পরোটা খাওয়া হয়ে যাবে, কেন ফালতু গাড়িওয়ালাকে পয়সা দেবো, যেহেতু বাড়িতে একটা সাইকেল আছে। তো সেই কারণে এখন সকাল সকাল দেখতে পাচ্ছেন সাইকেলটাকে কিন্তু পরিষ্কার করছি, কারণ বাজারে যেতে হবে। তো প্রথমে যে কথাটা বললাম না, যারে করো অবহেলা সেই লাগে কাজের বেলা, তো সকাল সকাল সাইকেলটাকে মোটামুটি পরিষ্কার করে মুছে নিলাম, মুছে নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারের দিকে। আর আজকেই দেখুন সাইকেলটা মোছা হয়েছে, আর আজকে আমাকে 2বার হয়তো বাজারে যেতে হতে পারে। এখন যাচ্ছি, প্লাস আবার বিকেলে যেতে হতে পারে, মানে আজকে অনেকদিন করে সাইকেলটা বেরোচ্ছে আর অনেক কষ্ট পাবে, ভাববে হয়তো যে আজকে হঠাৎ করে আমার মালিকের কি হলো, এতদিন আমাকে রেস্ট দিয়ে রেখেছে আর আজকে হঠাৎ এত খাটাচ্ছে। তো যাই হোক, বিকেলে কী কারণে যাব সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, হয়তো ভিডিও শুরুতেই ক্লিপ দিয়ে দিয়েছি। আজকে প্রীতির জন্মদিন আছে, তো সেই প্রীতির জন্মদিনে কেক আনতে যাব, তার জন্য বিকেলে আবার আমাকে যেতে হবে, কারণ কেক আনার মতো আপাতত কেউ নেই, এটাও আমাকে করতে হবে আর কি। অ্যাকচুয়ালি ছেলে বলতে বাড়িতে আমি একা আছি, সব দায়িত্ব কিন্তু আমার কাঁধে, যখনই যেখানে যা যেতে হয়, কিছু করতে হয়, সব কিছু আমাকেই করতে হয়। ঠিক আছে, আচ্ছা কার জন্য তো ফাইনালি দোকানের একটা লম্বা ফর্দ প্রায় 20-25টা মাল লিস্ট বানিয়ে এখন বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। সকাল সকাল বার হয়েছি, তার কারণ এসে আবার আমাকে দোকান খুলতে হবে, তো সবে মানে সূর্য মামা উঁকি মারছে আর আমিও বেরিয়ে গেছি। আমার টার্গেট যে বাজারের দোকান, যে দোকান থেকে বাজার করি দোকানদার খুলবে, আর একদম প্রথম চান্সেই গিয়ে আমি ধরবো দোকানদারকে, তার কারণ এসে আবার আমার দোকান খুলতে হবে। ঠিক আছে, আর এই বাজার তাড়াতাড়ি ঠান্ডায় করলে ভালো, আরও বেলা হয়ে গেলে কিন্তু প্রচুর গরম। যেমন কথা তেমন কাজ, একদম পুরো সবার প্রথমেই চলে এসেছি দোকানে, এসে একদম ফার্স্ট চান্সে মালটা নিয়ে নিচ্ছি। আমার বাজারে আরও 2-1টা কাজ আছে বাজারের ভেতরে, তো আমি ভাবলাম যে না, প্রথমে বেশি কাজটা, বড় কাজটা করে নিই, তারপরে বাজারের ব্যাগগুলো রেখে নেবো, রেখে নিয়ে আমি আস্তে আস্তে বাজারে মানে বাবুর তেল নিতে হবে, আরও 2-1টা জিনিস নিতে হবে, সেগুলো আমি পরে নেবো। তো ফাইনালি বাজারটা পুরোপুরি আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে যখন বার হয় তখন 6:10-20 হবে হয়তো, তারপরে ঠিক 6:30 থেকে 6:40-এর মধ্যে বাজারে পৌঁছে গেছিলাম, আর এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, আমার বাজার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখন কিন্তু একটু রোদটা উঠে গেছে হালকা হালকা, গরমও প্রচুর লাগছে অলরেডি, মানে এত বাজার, মানে পেছনে 2টো ব্যাগ, সামনে 2টো ব্যাগ, আবার খাঁচায় রেখেছি কিছুটা মাল একদম লোড করে, দেখতে পাচ্ছেন, তো অনেকটাই বাজার। তো সেক্ষেত্রে একটু সাইকেলটা চালাতেও কষ্ট হচ্ছে, আর সাইকেলে একটু হাওয়া কম আছে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম, কারণ সকাল সকাল প্রচুর খিদে লাগবে, যেহেতু সাইকেল চালিয়ে এতটা রাস্তা গেছি, তো তার জন্য পরোটা নিয়ে এসেছি, আর এখন পরোটাটা খেয়ে নেবো। তো পরোটাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বাইরের দিকে বার হয়ে দেখি একটা সাপ, যেটা আমাদের ঘরের দিকে বেয়ে বেয়ে আসছে। অবশ্যই এটা কোনো বিষধর সাপ না, এটা ডাঁড়ার সাপ বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, হয়তো অনেক জায়গায় আরও অন্য নাম থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেকটা বড়, কিন্তু সাপটা প্রায় 7-8 ফুট লম্বা হবে, ক্যামেরায় জানি না কতটা কি বড় দেখাচ্ছে, তবে আমি কিন্তু খুব কাছ থেকে ভিডিওটা করছি, যেহেতু এই সাপের কোনো বিষ নেই। এই সাপ নিয়ে আবার অনেকের গুজব আছে যে এই সাপের নাকি লেজে বিষ থাকে, লেজ যদি কাউকে মারে তার নাকি মৃত্যু হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তেমন কিছু না, আমি যেটা জানি আর এটাই সত্য, যে এই সাপের অ্যাকচুয়ালি কোনো বিষ থাকে না, আর এরা ঘরের আশেপাশে বেশি ঘুরে বেড়ায়, তার কারণ এরা কিন্তু ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে, এরা ইঁদুরের চরম ভক্ত আর কি। তো আমাদের ঘরের চারিদিকে যেহেতু ইঁদুর অনেক থাকে, তো সেই ইঁদুর খাবার আশায় কিন্তু এরা আসে। তো এই সাপ যদি আপনারা কেউ কখনো দেখেন, বিষধর ভেবে কোনোদিন মারবেন না, কারণ এদেরও কিন্তু আমাদের এই পরিবেশে বাঁচার অধিকার আছে, তাই এদেরকেও বাঁচতে দেবেন। আপনাদের সবার কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, দয়া করে যদি কখনো ডাঁড়ার সাপ বা যে কোনো সাপ যদি দেখেন, কখনো কাউকে মারবেন না, কারণ এদেরও বাঁচার অধিকার অবশ্যই আছে। তো আজকে প্রীতির জন্মদিন,
তো সেই জন্য প্রীতির জন্য দেখুন প্রীতির মা স্পেশাল আর কি রান্না করেছে। কি কি ওরে বাবা, তুই খেতে পারবি তো? হ্যাঁ, কি কি আছে দেখি। ডাল, চিংড়ি মাছ, আলু দিয়ে কি এটা জানি না, চিকেন, চাটনি, পায়েস, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আবার উচ্ছে ভাজা, তারপরে আলু ভাজা, তারপরে তোমার পাঁপড়, ওইদিকে আলু ভাজা। খেতে পারবি তুই এত? হ্যাঁ, খেতে পারবি? বাবার তা আমারটা কই? তুই যেগুলো খাচ্ছে আমু কিন্তু সেইগুলো পেয়েছি অল্প অল্প করে। এই যে আমিও এগুলো এখন একটা একটা করে টেস্ট করে দেখবো ভাই, খেয়ে দেখবো, ঠিক আছে? আর প্রীতি দেখি শেষ অবধি ওটা খেয়ে শেষ করতে পারে কিনা। পারবি তো? হ্যাঁ ঠিক আছে, আমি ক্যামেরা অন রাখছি না, কিন্তু ও কতটা খাবে আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। দিদি কই শেষ হলো? এখন শেষ করতে পারিস নি তো? আমার দেখ থালা পরিষ্কারই দিই। হ্যাঁ, শুধু মাংসটা খেলে হবে? হ্যাঁ, মাংস আর চাটনি খেলে হবে না? চিংড়ি মাছ তরকারি তো দাও, হাত হাতেই দেয়নি চিংড়ি মাছ, বলেছি এবার দেখ। ডালটা খেয়েছিস? তোমারই শেষ করতে হবে, অসম্ভব দাঁড়ায়। ফাইনালি আমার খাওয়া কমপ্লিট, কিন্তু প্রীতি আর পাচ্ছে না, লাস্টেও লেবু খাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জন্মদিন করবো না বলছিলাম, রাত্রে ছোটোখাটো করে একটা হবে আর কি। আমি যাবো বিকেলের দিকে, যাবো কেকটা আনতে, নিয়ে এসে ছোট্ট করে কাটা হবে। তো যেমন কথা তেমন কাজ। সকালে আপনাদেরকে বলেছিলাম যে আমাকে আজকে দুবার বাজারে যেতে হবে, তো ফাইনালি সকাল একবার গেছিলাম, এখন আবার বেরিয়ে গেছি। তার কারণ প্রীতির জন্মদিনে কেকটা আনতে হবে। এখনও একটু তাড়াতাড়ি বার হয়েছি, কারণ আবার সেই আমাকে ওখান থেকে এসে দোকান খুলতে হবে। তো বিকেলে শান্ত এবং মনোরম পরিবেশে আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছি বাজারে। তো ফ্রেন্ড, আমি বাজার থেকে কেক নিয়ে চলে এসেছি, আর এইদিকে প্রীতি এখন রেডি হচ্ছে। কি হবে বাবু? কি হবে? হ্যাঁ না, ফু দিয়ে বলবি, ঠিক আছে? হ্যাপি ফু দে আগে, ফু দে আগে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ বাবু, হাততালি দাও। গরিবের জন্মদিন শেষ, এর খাবি দাবি। বলো 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 বলো। না, এটা দিদিকে দি দাও, দিদিকে দিদিকে দাও, দিদিকে দাও, দাও। বুলটি না, তুই তুই লুচু পিচি দিদি, বুলতিও পাবে, ওটা অসুবিধা নেই। সাথে 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 দিদি, এ তো কোনো দেখলো না কিছু দেওয়ার সাথে। হ্যাঁ, ওকে দিতে বলে সাথে সাথে দিয়ে দিল, দেখলো না কি আছে। হ্যাঁ, বিশাল সাথে সাথে হ্যান্ড ওভার করে দিয়েছে। ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট, আর আমাদের গরিবের জন্মদিন এখানে শেষ হচ্ছে। জন্মদিন করবো না ভাবছিলাম, তাই ছোটোখাটো করে করেছি, শুধুমাত্র কেক নিয়ে এসেছি আর বেলুন নিয়ে এসেছিলাম। আর আপাতত টিফিনের ব্যবস্থা আমরা হালকা করে করেছি যারা এসছে আশেপাশে তাদের জন্য। অ্যাকচুয়ালি টিফিন বলতে কেক, আর আমি নিয়ে এসেছিলাম 1 কেজি বটফল। তো সেই বটফল একটা করে আর কেক কেটে সবাইকে এখন দেওয়া হচ্ছে। বৌদি এখানে সাজিয়ে দিতে দেখতে পাচ্ছেন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত সেটা জানাতে ভুলবেন না। বাই।